বিচার ও শাস্তি না হওয়ায় ধর্ষণকারীরা জঘন্য অপরাধ ধর্ষণকে অপরাধেই মনে করত না। তারা বিশৃঙ্খল বানিয়ে রেখেছে সমাজকে। ধর্ষণের শিকার হয়েও লোকলজ্জার ভয়ে চুপ থেকেছে ভিকটিম। এতে অপরাধ ধামাচাপা পড়ে যেত। নতুন পাশ হওয়া নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এ অনাচার পরিস্থিতির ইতি টানতে সক্ষম হবে বলে মনে করেন আইন বিশ্লেষকরা। তারা বলছেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে ধর্ষণ ও বীভৎসতা শূন্যে নামিয়ে আনা কঠিন কিছু নয়। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অসহনীয় যন্ত্রণা নিয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে শিশু আছিয়া। এর আগে এমন ধারাবাহিকতায় তনু, মুনিয়া, ইয়াসমিন সহ শত শত প্রাণ ঝরেছে অকালে। পাতায় আইনের মার বেশি শক্তির টাকার খেলা রাজনৈতিক প্রভাবে বিচারই আলোর মুখ দেখেনি। অসহায় পরিবারগুলোর কান্না শুকিয়েছে। দিন তো একই না, ছাত্র মুখে পথে সরকার। সবচেয়ে বড় এসেছে আইনের সঙ্গে। এখানে বিয়ের প্রতারণায় করলে 7 বিধান শিশু ধর্ষণের বিচার ট্রাইব্যুনালে 3 মাস করা বাধ্যতা করা হলো। 1 দিনের মধ্যে এটা যাতে দ্রুত সম্পন্ন হয়, সাধারণ জনগণ যাতে স্বস্তি পায় এবং এই অপরাধটা যাতে কমে যায়, সেটারও একটা চিন্তা ভাবনা করে এই বিধানটা সামনে রেখেছে এবং খুবই দ্রুত যাতে কাজটা সম্পন্ন হয়। ধর্ষণের বিচার বিলম্বিত করতে ডিএনএ টেস্টের বাধ্যবাধকতা আর থাকছে না। ঢাকার একটি ডিএনএ ল্যাবের বাইরে রাজশাহী ও চট্টগ্রামে 2টি ল্যাব করার কথা বলা হয়েছে আইনে। এসব উদ্যোগ মামলার দ্রুত বিচারে সহায়ক হবে বলে জানান বিশ্লেষকরা। এই ডিএনএ রিপোর্টটা ছাড়াই শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেট এবং সাক্ষীর মানে পারিপার্শ্বিক সাক্ষ্যর ভিত্তিতে এই আদালত এটা তার কার্যক্রম চালায় যেতে পারবেন। মিথ্যা মামলার ক্ষেত্রে সেমভাবে আদালত এটা কার্যকর করতে পারবেন। আইনি প্রতিবন্ধকতাগুলো আপাতত দূর হয়ে গেছে। অপরাধের বিরুদ্ধে সমাজে যত প্রতিবাদ হবে, মানুষের নীরবতা ততই ভাঙবে। তাতেই সমাজ হবে নিরাপদ, এমন আশাবাদ বিশ্লেষকদের। ধামাচাপা দেওয়া এখন কোনো ফাঁক রয় না, কারণ এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও আমাদের এই আন্দোলনের ফলে এবং আইনটা প্রয়োগের ফলে তারাও সচেতন হয়ে গেছে। এ ধরনের আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। কাগজে আইন করে ফেলে রাখার দিন শেষ বলে জানান আইনজীবীরা। আগে আইন ছিল কিন্তু প্রয়োগ ছিল না। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।